নমস্কার বন্ধুরা, আজকে শোনাবো ইতু পুজোর ব্রত কথা। ইতু পুজোর প্রথমে ব্রতের নিয়মটা একটু বলে দিই। কার্তিক সংক্রান্তির দিন একটি পরিষ্কার সরার মাঝখানে ঘট স্থাপন করে মাটি ভরতে হবে। তার চারদিকে দিতে হবে হলুদ গাছ, ধান, মান এবং কচু গাছ, মটর, সর্ষে, শসনি, কলমি এবং 5টি ছোট বট শাখা সেই সঙ্গে রাখতে হয়। পুজো শেষে এই মন্ত্রটি বলে প্রণাম করতে হয়। মন্ত্রটি হলো: অষ্ট চাল অষ্ট দুর্বা, কলস পাত্রে থুয়ে, শোনরে ইতুর কথা, এক মন প্রাণ হয়ে। ইতু দেন বর, ধনধান্যে পুত্রে বারুক তাদের ঘর। অঘ্রাণ মাসের প্রতি রবিবারে এই ব্রত করে অঘ্রাণ সংক্রান্তির দিন নদী, পুষ্করিণী বা গঙ্গায় ইতু বিসর্জন দেবার বিধি। যে কোনো একজনকে উপবাসী থেকে ইতুর ব্রত কথা শুনতে হয়। ব্রতের উপকরণ: সিঁদুর, ফল, দূর্বা, বেলপাতা, তিল, হরিতকি, দীপ, ধূপ, শিয়াকুল, ফল, নৈবেদ্য, অক্ষত। ব্রতের ফল: এই ব্রত করলে রমণীগণ অতুল ঐশ্বর্য এবং সুখ সম্পদের অধিকারিণী হয়ে থাকে। ব্রত কথা: এক দেশে এক গরিব বামুন বাস করত। বামুন যেমন গরিব তেমন বদরাগী। সংসারে ছিল তার বামনি আর 2 মেয়ে, উমনো আর ঝুমনো। একদিন বামুনের পিঠে খাবার স্বাদ হলো। বামুন ভিক্ষে করে পিঠের চাল, গুড়, নারকেল ইত্যাদি জোগাড় করে বামনিকে বলল, পিঠে করো, কিন্তু খবরদার কেউ যেন একটিও পিঠে না খাও। আমার কষ্টের পিঠে, আমি একা খাবো। সন্ধ্যাবেলা বামনি, উমনো, ঝুমনো ঘুমিয়ে পড়তে পিঠে করতে বসলো। বামুন করলে কি, এক গাছা দড়ি নিয়ে কানাচে বসে রইল পিঠের হিসেব রাখবে বলে। উনুনে একবার ছ্যাঁক করে শব্দ ওঠে আর বামুন একটি করে গেরো দেয় দড়িতে। এইভাবে পিঠের পর পিঠে হচ্ছে আর সে গেরোর পর গেরো দিয়ে চলেছে। মাঝরাতে উমনো জেগে উঠে মাকে বলল, কি করছো মা, আমাকে একখানা দাও না। বামনি বলে, ওসব খেতে নেই। কিন্তু মেয়ে শুনল না, তাই একখানা পিঠে দিল। পিঠে খেয়ে মেয়ে ঘুমিয়ে পড়ল। এবার ছোট মেয়ে ঝুমনো উঠে পিঠে খেতে চাইল। শেষ পর্যন্ত তাকেও একখানা পিঠে দিতে হলো। ঝুমনো পিঠে খেয়ে ঘুমিয়ে পড়ল। বামনির পিঠে বানাতে রাতভর হয়ে গেল। বামুন করলে কি, চান আর নেগের বালাই নেই, একটা কলা পাতা কেটে নিয়ে এসে পিঠে খেতে বসে গেল। একটি পিঠে খায় আর একটি গেরো খোলে। এইভাবে সব পিঠে খেয়ে দেখে 2টি কম পড়েছে। বামুন বুঝল, সোহাগ করে মেয়ে দুটোকে 2টো পিঠে খাইয়েছে বামনি। বামনিকে যা মুখে এলো তাই বলে গালাগাল দিল। তারপর 2টো মেয়েকে ঘুম থেকে তুলে বলল, চল, তোদের পিসির বাড়ি যাব। মেয়েরা তো অবাক, বলল, আমাদের আবার পিসি আছে নাকি? বামুন বলল, আছে গো, দেখবি কেমন পিঠে খাওয়াবে। এখানে খেয়েছিস মোটে একটা, ওখানে খাবি হাজার হাজার। মেয়ে দুটো আনন্দে লাফিয়ে উঠল। ওদের মা বুঝল মেয়ে দুটোকে জমের বাড়ি দিয়ে আসতে যাচ্ছে ওই বিটকেল বামুন, কিন্তু কিছুই বলতে পারল না ভয়ে, তাহলে এক্ষুনি মেরে হাড় গুঁড়ো করে দেবে। বামুন মেয়ে দুটোকে নিয়ে রওনা হলো। সারা দিন হাঁটতে হাঁটতে মেয়ে দুটোর হাঁপ ধরে গেল। একটা বনের মধ্যে দিয়ে তখন তারা হাঁটছিল। উমনো ঝুমনো ওদের বাপকে বললে, পিসির বাড়ি আর কত দূরে বাবা? বামুন বলল, আর বেশি দূর নেই, তোরা বরং এই গাছতলায় একটু জিরিয়ে নে, তারপর আবার হাঁটবো। ওরা রাজি হলো। 3 জনে গাছতলায় শুয়ে পড়ল। শুয়ে পড়তেই মেয়ে দুটো ঘুমে কাদা। এই সুযোগে মেয়ে দুটোকে ফেলে বামুন বাড়ি ফিরে গেল। এক সময় বাঘের ডাকে মেয়েদের ঘুম ভেঙে গেল। তারা বাবাকে দেখতে না পেয়ে ভাবল তাদের বাবাকে বাঘে খেয়ে ফেলেছে। দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। উমনো ঝুমনো একটা গাছের কোটরে ঢুকে রাত কাটালো। পরদিন ভোরে উঠেই তারা উদ্দেশ্যহীনভাবে পথ চলতে লাগলো। কিছু দূর যেতেই দেখলো এক পুকুরের ধারে দেবকন্যারা ইতু পুজো করছে। তারা সেখানে গিয়ে দাঁড়াতেই তাদের পুজোর ঘট উল্টে গেল। দেবকন্যারা রেগে গিয়ে বলল, তোরা পাপিষ্ঠা, তোরা কে বলতো? কাঁদতে কাঁদতে উমনো ঝুমনো তাদের দুঃখের কাহিনী বলল। দেবকন্যাদের দয়া হলো। তারা বলল, তোরা পুকুর থেকে চান করে এসে আমাদের সঙ্গে ইতু পুজো করবি, আয়, দেখবি তোদের ভালো হবে।
উমনো ঝুমনো চান করতে পুকুর ঘাটে গেলে অমনি পুকুরের জল সব শুকিয়ে গেল। দেবকন্যারা একটি দুর্বার আংটি তৈরি করে ওদের হাতে দিয়ে বলল, এই আংটি পুকুরে ফেলে দে, দেখবি জল হবে। সত্যি তাই হলো। ওরা চান করে এসে ব্রত করলো। তারপর ঘট আর প্রসাদ নিয়ে ওরা বাড়ির পথে চলতে লাগলো। পথের মাঝে এক জায়গায় পুকুরে কলমি শাক দেখে তারা তুলতে গেল। কলমি শাকের ঝাঁকে পা দিতেই একটা সোনার ঘাড়মুড়ো উমনোর পায়ে ঠেকে গড়িয়ে গেল। ঝুমনো সেটা তুলে নিয়ে আঁচলে লুকিয়ে ফেলল। তারপরে ওরা বাড়ি পৌঁছলে ওদের বাবা ওদের হাতে সোনার মাথা দেখে ভীষণ রেগে গেল। বলল, কোত্থেকে এটা এনেছিস? দেখছি তোরা আমার হাতে দড়ি পরাবি। এই বলে সেই সোনার মাথাটা জঙ্গলের ভেতর ফেলে দিয়ে এলো। কিন্তু মাথাটা আপনা থেকেই আবার ফিরে এলো। বামুন আর বামনি তো অবাক। ওরা তখন ইতু পুজোর কথা সব বলল। এইবার বামনি অর্থাৎ উমনো ঝুমনোর মা নিয়ম করে ইতু পুজোর ব্রত করতে শুরু করে দিল। দেখতে দেখতে তাদের রাজার ঐশ্বর্য হয়ে গেল। বামনি চাঁদের মতো একটি ছেলে হলো। দেশের রাজা আর মন্ত্রী নিজে এসে উমনো ঝুমনোকে বিয়ে করলো। উমনোর সঙ্গে রাজার আর ঝুমনোর সঙ্গে মন্ত্রীর বিয়ে হলো। পরদিন উমনো ঝুমনো স্বামীর ঘরে যাবে। ওদের বাপ বলল, তোমাদের কার কি চাই বলো। উমনো বললে, আমার জন্য বাজার থেকে মাগুর মাছ আর ছাঁচি পান এনো। মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ছাঁচি পান চিবুতে চিবুতে শ্বশুর বাড়ি যাব। ঝুমনো বলল, অঘ্রাণ মাসের রবিবার আমি ইতু পুজো করব। তুমি আমার জন্য কলা পাটালি ফলমূল নিয়ে এসো। ইতু পুজো করে নিরামিষ খেয়ে ঘর নিয়ে আমি হাতিতে উঠব। তারপর খেয়ে দিয়ে দুই মেয়ে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি রওনা হলো। উমনো যে পথ দিয়ে যাচ্ছে সে পথে খুন রাহাজানি আগুন মড়ক চুরি ডাকাতি এসব হতে লাগলো। আর ঝুমনো যে পথে যাচ্ছে সে পথে হতে থাকলো বিয়ে পৈতে অন্নপ্রাশন আর আনন্দ অনুষ্ঠান। রাজার মা সোনার পিঁড়ি সোনার বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। উমনো এসে পিঁড়িতে পা দিতেই কিন্তু সোনার পিঁড়ি আর সোনার বরণডালা লোহা হয়ে গেল। শাশুড়ি অমঙ্গল আশঙ্কা করতে করতে মনের দুঃখে বউ বরণ করে তুলল। আর মন্ত্রীর বাড়িতে পৌঁছানো মাত্রই সেখানে রূপোর বরণডালা আর কাঠের পিঁড়ি সোনা হয়ে গেল। শাশুড়ি বউয়ের মুখে চুমু খেয়ে পরম যত্নে বরণ করে ঘরে তুলল। রাজার কপালে অশুভ লাগলো। আজ হাতিশালে হাতি মরে, কাল ঘোড়া শালে ঘোড়া। সবাই ভাবলো, কি ডাইনি বউ বাড়িতে এলো, একে একে সব খেয়ে শেষ। অথচ ওদিকে মন্ত্রীর দিন দিন শ্রীবৃদ্ধি হতে লাগলো। রাজা মন্ত্রীকে বলল, এ কি বলো তো ভাই, এরকম অলক্ষণে বউ আমি চাই না। কালই বউকে কেটে সেই রক্ত আমাকে দেখাবে। মন্ত্রী রাজাকে কিছুতেই নিরস্ত করতে পারল না। শেষে মন্ত্রী কোটালকে উমনোকে কেটে রাজাকে রক্ত দেখাবার আদেশ দিল। কোটাল করলে কি উমনোকে প্রাণে মারল না, ঝুমনোর বাড়ির কাছে এনে ছেড়ে দিল। আর একটা পাঁঠা কেটে এনে সেই রক্ত রাজাকে দেখালো। উমনোকে দেখতে পেয়ে ঝুমনো এগিয়ে এলো। তারপর গোপন মহলে নিয়ে দিদিকে লুকিয়ে রাখলো। বলল, দিদি, আমার মনে হয় ইতুর কোপে তোর এমন হয়েছে। উমনো যে ঝুমনোকে লুকিয়ে রেখেছে সে কথা কাকপক্ষীও জানতে পারল না। ওদিকে উমনো ঝুমনোর মা নিয়মিত ইতু পুজো করছে। ওদের বাপের ঘরে রাজার ঐশ্বর্য। ওদের ভাইটার বিয়ের ঠিক হয়েছে। হাতিতে চেপে ছেলে বাপকে নিয়ে বিয়ে করতে চলেছে। হঠাৎ মাঝপথে ছেলে বলে কি, বাবা, আমি যে ভুলে জাঁতি ফেলে এসেছি। অমনি বাপ ছুটল বাড়িতে। গিয়ে দেখি বামনি ঘরে দৌড়েটে ইতু পুজো করছে। তাই দেখে বামুনের রাগ চেপে গেল। লাথি মেরে সেই ইতুর ঘর পুজোর নৈবেদ্য সব লণ্ডভণ্ড করে দিল। তারপরে জাঁতি নিয়ে ছেলের কাছে ছুটল। কিন্তু গিয়ে দেখলো হাতি ঘোড়া লোক লস্কর বাজনা বাদ্যি কিচ্ছু নেই। ছেলে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাপ বেটা বাড়ি ফিরে এসে দেখে আবার তা যেইকে সেই। কোথায় গেল রাজপ্রাসাদ, কোথায় গেল পুকুর বাগান, আবার সেই কুঁড়ে ঘরই সম্বল। বামনি এসে কেঁদে পড়ে বলল, তোমার স্বাদ মিটল তো? ইতুর বস্তু ইতুই নিয়ে নিলেন। বামুন তখন বলল, যা হবার তা তো হয়েছে, তুমি আবার ইতুব্রত শুরু করো। বামনি বলল, কি দিয়ে করব, ঘরে তো কিছুই নেই। বামুন তখন সাহায্যের আশায় ঝুমনোর বাড়ির দিকে রওনা হলো। গিয়ে দেখলো ঝুমনোর 50টা দাসী 50টা সোনার কলসিতে করে জল নিয়ে গিয়ে ঝুমনোকে চান করাচ্ছে। বামুন দাসীদের কাছে নিজের পরিচয় দিল। দাসীরা কথা কানেই নিল না। শেষে এক দাসীর জলের কলসিতে আলগোছে সে দুর্বার একটি আঁটি ফেলে দিল। চানের সময় সেই দুর্বার আঁটি ঝুমনোর গায়ে লাগতে সে বলল, ইদারার কাছে কেউ দাঁড়িয়ে আছে?
দাসীরা বলল, লোকটা বলে কিনা আপনার বাবা। ঝুমনু বাপকে ডেকে এনে সব শুনলো, ভালো করে খাওয়ালো পড়ালো, তারপরে অনেক টাকা কড়ি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলে। কিন্তু হলে কি হবে, পথে ডাকাতেরা তার টাকা কড়ি সব লুটপাট করে নিয়ে গেল। বামুন গিয়ে বামনিকে সব কথা বলল, আরও বলল আমি মহাপাপী, তাই ডাকাতেরা মারধর করে সব নিয়ে গেল। এবার তুমি নিজে গিয়ে না হয় ঝুমনুর সঙ্গে দেখা করো। বামনি মেয়ের বাড়ির পথে রওনা দিল। 3 তলা থেকে ঝুমনু মাকে দেখে চিনতে পেরেছিল। মা গিয়ে দৌড়ে দাঁড়াতেই সে ছুটে এসে মাকে অন্দরমহলে নিয়ে গেল, খাওয়ালো পড়ালো, মায়ের দুঃখে কাঁদলো, দিদির কথাও বলল। তারপর বলল, মা, ইতুর কোপে পড়ে তোমার আর দিদির এই দশা। এক কাজ করো, সামনেই তো ইতু পুজো, এখানে থেকে আমার সঙ্গে পুজো করে তারপরে যেও। মা রাজি হলো। তারপর রবিবারে ইতু পুজোর দিন ঝুমনু চান করে এসে মা ও দিদিকে ডাকলো। মা আর দিদি বলল, তুই ইতু পুজো কর, এবারে আমাদের করা হবে না। তোর ছেলেদের পাতে অনেক মাছ ভাত পড়েছিল, ভাবলুম অতগুলো জিনিস নষ্ট হবে, তাই খেয়ে নিলুম। ঝুমনুর রাগ হলো, বলল, তোমাদের গেরো খণ্ডাবো কী করে বলো, যা বারণ করলুম তাই করে বসে আছো। এইভাবে 4টে রবিবারই কোনো না কোনো ভুল করে তারা পণ্ড করলে ইতু পুজো। শেষ পর্যন্ত সংক্রান্তির আগের দিন ঝুমনু মাকে আর দিদিকে নিজের আঁচলে বেঁধে রাখলো, যাতে না কোনো অনাচার করতে পারে। তারপর নিয়ম মতো চান করিয়ে ইতু পুজো সাঙ্গ করালো। তারপরে বলল, এবার ইতুর কাছে তোমরা বর চাও। মা বর চাইল, ইতু লক্ষ্মী, তোমার বরে যেমন হয়েছিলুম তেমন করে দাও। দিদি বর চাইল, আমার স্বামীর সংসার যেমন ছিল তেমন হোক, স্বামী আবার আমাকে আদর যত্ন করে কাছে রাখুক। এবার মা বিদায় নিয়ে বাড়ি গিয়ে দেখে সব আগের মতো হয়ে গেছে। ওদিকে রাজারও সুদিন এসে যাওয়ায় উমনুর কথা মনে পড়ল। মন্ত্রীকে গিয়ে রাজা বলল, উমনুকে কি তোমরা সত্যি মেরে ফেলেছ? মন্ত্রী বলল, সেরকমই তো আপনার আদেশ ছিল। রাজা বলল, কোনো কথা শুনতে চাই না, উমনুকে আমার চাই, যদি না পাই সকলে গর্দান যাবে। মন্ত্রী মহাভাবনায় পড়ল। স্ত্রী ঝুমনুকে সব বলতে ঝুমনু উমনুকে এনে দিয়ে বলল, যাও রাজার কাছে দিয়ে এসো। উমনু রাজবাড়িতে যাবার সময় পথে দুর্বা ঘাসের শেকড়ের খোঁচায় তার পায়ের খানিকটা ছড়ে গিয়ে রক্ত বার হলো। তাই দেখে রাজার ভীষণ রাগ হলো। হাঁড়িরা কেন ঘাস পরিষ্কার রাখে না? তিনি রেগে হুকুম দিলেন, 18 হাঁড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আয়। রাজার অনুচরেরা তাই করল। রাজা উমনুকে পেয়ে খুব আনন্দিত হলেন, তার যত্নের কোনো ত্রুটি রাখলেন না। কিছুদিন পর রাজার বাবা বৃদ্ধ রাজা মারা গেলেন। রাজার বাপের শ্রাদ্ধের দিন রাজ্য শুদ্ধ লোক নেমন্তন্ন খাচ্ছে। এমন সময় উমনুর মনে পড়ল, আজ যে ইতু পুজো, কেউ তো উপবাসী নেই, কাকে নিয়ে ব্রত করি। হঠাৎ মনে হলো, সেই 18 হাঁড়ির মা অন্ধ হারিণী বোধহয় না খেয়ে আছে, তাকে নিয়ে ব্রতটা করা যাক। ঠিক তাই, বুড়ি অন্ধ হারিণী না খেয়েই ছিল, তাকে দিয়ে ব্রত উদযাপন করা হলো। ব্রত শেষে হারিণী ইতু লক্ষ্মীর কাছে বর চাইল, আমার 18টি ছেলে আর আমার চোখ দুটো যেন ফিরে পাই। হলো তাই, ইতুর দয়ায় তাই 18 ছেলে বেঁচে উঠল, নিজের চোখও ফিরে পেল। এমনকি বুড়ি হারিণী পেল যুবতীর মতো রূপ যৌবন। এরপর ইতুর ব্রত দিকে দিকে প্রচারিত হলো। অর্থ, ইতু পুজোর ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, ব্রত কথাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।